আসলে আমি এই যে লাল শাকগুলো বুনেছিলাম, বিচি থেকে লাল শাক হয়েছে, তো অনেক দিনই লেগে গেছে, কিন্তু ভালো লাগছে। কিন্তু আমাদের কৃষক ভাইরা যখন এই যে শাক এক হাতের থেকে আর এক হাতে চলে যায়, চলে যে এইখান থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে যখন আসে, তো ওদের অনেক কষ্ট হয়। এবং আমরা যখন কিনতে যাই তখন মনে করি এক মুঠি লাল শাক 25 টাকা 30 টাকা দিয়ে আমাদের কিনে খেতে হয়। তো ওরা কেন চাইবে না, আসলে অনেক দাম, তো ওরা অনেক কষ্ট করে। তো বুঝলাম যে আজকে অল্প কয়টা শাক বুনিয়ে খেতে আমার অনেক টাইম লেগেছে, এবং ওরা তো অনেক বানিয়ে করে বিক্রি করে, তো ওদের অনেক আসলেই কষ্ট হয়। তো এত দাম চাইবে না কেন? আসলেই ঠিক, তাই না আপুরা? শাকগুলো তুলে নিয়ে আসছি, ওই শাকগুলো আজকে রান্না করব। তার জন্য আমি বাজার থেকে সকালবেলা এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি, ভোলা চিংড়ি ছোটো সাইজগুলো, আজকে দিয়েই রান্না করব। তো প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। তো এখন আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু আদা রসুন পিষা, এবং দিয়ে দিলাম আদা দেই নেই সরি, দিয়েছি জিরা এবং রসুন মরিচ পিষা, তার সঙ্গে একটু দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে আমি একটু ভেজে নিব। তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, যেহেতু আমি নিজের মানে বাগানে একটু গামলায় শাকটা করেছি, মানে বুনেছি, শাকটা বড় হয়েছে, সেই শাকটা তুলে নিয়ে এসে রান্না করা মজাই আলাদা। তো তারপরে দিয়ে দিলাম লবণ, তার দিয়ে দিলাম এখন একটু হলুদ সামান্য একটু দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নিলাম একটু মশলা দিয়ে, শাক দিয়ে যেহেতু রানবো, একটু নিজের বাগানের শাক, একটু ঝোল ঝোল খাবো, শাকের ঝোল খাবো। তো ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এখানে একটু পানি অ্যাড করব। আমি যতটুকু ঝোল খাবো ততটুকু পানি দিয়ে দিলাম। তো নিজে যখন কিছু লাগিয়ে বড় করে যে কোনো সবজি খাবেন, বা মুরগি পেলে খাবেন, বা কিছু চাষ করে বানিয়ে খাবেন, তো সেটা অনেক নিজের জন্য অনেক মানে রহস্যময় মনে হয় এবং ভালো লাগে। তো আমার চিংড়ি মাছটা কষানো শেষ, পানি দিয়ে বলকও উঠে গিয়েছে। এখন আমি ছাদে থেকে যে চিংড়ি মাছের শাকগুলো এনেছি, সেই শাকগুলো আমি দিয়ে দেবো এর ভিতরে। এই শাকটা মনে হচ্ছে অনেক স্বাদ হবে, যেহেতু কোনো সার নেই, নিজে টপে লাগিয়েছি, মজা হবে মনে হচ্ছে। আমার তো আজকে একটু ভাত খেতে ভালোই লাগবে, আপনারা পাশে থাকলে আপনাদেরও খাওয়াতাম। তো অনেকে ভাববেন যে আমাদের খাওয়াচ্ছে না অথচ দেখাচ্ছে, কিন্তু কি করব, সবাই তো খেতে পারবে না এসে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো শাকটা একটু ঢেকে দিচ্ছি, শাক আসলে ঢাকলে না কালারটা নষ্ট হয়ে যায়, কিন্তু লাল শাক তো কালারটা সবুজ মনে হবে না, এই কারণে একটু ঢেকে দিচ্ছি। তো আমার শাকটা হয়ে গিয়েছে, এখন শাকটা থেকে একটু লবণটা দেখি বা কেমন হয়েছে, সেটা দেখি কেমন হয়েছে, একটু ঝোল দেখি, টেস্টটা কেমন হয়েছে, নিজের শাক বুনানোর, শাক তুলে এনে রান্না করা। অসাধারণ হয়েছে আপুরা, আসলেই অসাধারণ হয়েছে। মনে হচ্ছে এতে সার নেই, তো তাই মনে হচ্ছে শাকটা অনেক মজা লাগছে, ঝোলটা মজা লাগছে, শাকটা এখন পর্যন্ত খাইনি। এখন একটু ঢেলে গরম গরম খেয়ে নেই, কেমন লাগে একটু দেখি। ভাতটা আজকে 1.5 প্লেট খাবো। এই যে শাকটা আমার হয়ে গেল, তো সবাই খুশি আজকে খাবে এই শাক দিয়ে ভাত। আসলে আমরা তো কিনে খাই, তো আমাদের ভিতরে এই শাকটুকু খাবে, তো মনে হচ্ছে ভাগ্য হবে না। একটু খেয়ে নেই, একটু ঢেকে নেই, ভাতটা নিয়ে আসি। তো সবার আগে আমি খাবো, আমার খাওয়াটা ইম্পর্টেন্ট বেশি। আমি দিন রাত শাকের গাছে পানি দিয়েছি, তো আমার শাকটা খাওয়া বেশি প্রয়োজন না বলুন তো আপুরা? আমি আগে খেয়ে নিই, তারপরে ওদেরকে দিব। 2টা চিংড়ি মাছ নিয়েছি। কেমন হয়েছে আমার রান্নাটা এবং শাক নিজে বুনিয়ে খাচ্ছি, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা কে কে আমার মতন এমন করেন, মানে আসলে ভালো লাগে, কে কে করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। একটু খেয়ে দেখছি কেমন লাগছে। সত্যি আপুরা অনেক মজা লাগছে। তো আমার মতন এভাবে বানিয়ে খাবেন, এবং বানিয়ে খেয়ে আমাকে, সরি পড়ে গেছে আবার, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন নিজের গাছের শাক নিজে বনে খাওয়া কত যে টেস্ট। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই।